মনের ভক্তি আসল ভক্তি, তার ঊর্ধ্বে কিছু নেই। তাই ভগবানের জন্য যেটুকু করতে পারি মন দিয়ে করি, অতিরিক্ত কিছু করতে পারি না। তাছাড়া কথাতেই তো আছে, অতিভক্তি চোরের লক্ষণ। কি ঠিক বললাম তো? চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ তো ছিল মঙ্গলবার, অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার আমি একটু তাড়াতাড়ি উঠি। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোনো, না হলে ওকে কিছুতেই ঘরে রাখা যাবে না। প্রতি মঙ্গলবার তো পুজোটা আমি করি, এছাড়া মাই বেশিরভাগ দিন পুজো দেয়। জানো তো, আমি আগে পুজো দিয়ে তারপরেই রান্না করি, কিন্তু আজকে মা বাড়িতে ছিল না সকালের দিকটায়, তাই আগে তাড়াতাড়ি রান্না সেরে তারপর স্নান করে পুজো দিয়েছি। আজকে রান্নাবান্না বলতে নিরামিষ, কুমড়ো দিয়ে মুগের ডাল, আলু ভাজা, পাঁচমিশালি সবজি আর গিমি শাকের বড়া। কেন জানি না, মাছ মাংসের দিয়ে যেদিন নিরামিষ হয় সেদিন আমি একটু পরিমাণে বেশি ভাত খেয়ে ফেলি। তোমাদের সাথেও কি এরকম হয়? যাই হোক, এরপর সোজা স্নান সেরে পুজো দিতে চলে গেছিলাম। জানো তো, আমি অত প্রপারভাবে সব কিছু নিয়ম অনুযায়ী পুজো আচ্ছা করতে পারি না। আমার মন যেটুকু চায় আমি যতটুকু পারি ঠিক ততটুকুই করি। আর আমি বিশ্বাস করি, মন দিয়ে আমি যতটুকু ভগবানের জন্য করব সেটুকুই সে গ্রহণ করবে। জানো, এমন কিছু মানুষ আছে যাদের আমি চিনি, তাদের গলায় তুলসীর মালা, কপালে তিলক, নিরামিষ খায়, অথচ তারাই আবার ভালো স্বামী সন্তান ছেড়ে 10 জনের সাথে প্রেম করে বেড়ায়। তো আমার মনে হয় এরকম অতিভক্তি চোরের লক্ষণ টাইপের মানুষ হওয়ার থেকে অল্প ভক্তি থাক, কিন্তু সেটুকু নিষ্ঠাভাবে থাক, তাহলেই হবে। যাই হোক, অনেক বকবক করলাম। মঙ্গলবার পুজো দিতে না আমার বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর আমার ছেলে দেখো, ঘুম থেকে উঠে সোজা ঠাকুর ঘরে আমায় খুঁজতে খুঁজতে চলে এসেছে। নাও, সব ঠাকুরকে একসাথে তোমরাও এবার দর্শন করে নাও। এদিকে আমি পুজো শেষ করে এসে দেখলাম আমার আবার 2টো পার্সেল এসেছে। এর মধ্যে কি আছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজ তবে আসি, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প হবে। আজকের মতো টাটা।